ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে একটি এগ রেসিপি শেয়ার করব। এটি হলো একটি ইভিনিং স্ন্যাকটার নাম আপনারা এগ চিজ বল শর্টস দিতে পারেন। তার জন্য আমি প্রথমে আলু গ্রেট করে নিচ্ছি বোলের মধ্যে। আলুটাকে এমনি স্ম্যাশ না করে গ্রেট করে নিচ্ছি যাতে স্মুথ হয়। আলু তো নতুন গাছ বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আলুর ভেতরে ভেতরে শক্ত থাকে, ওই জন্য আরও গ্রেট করে নিচ্ছি যাতে স্মুথ পোর্শনটা বেরোয়। এর সাথে আমি দুটো ডিম গ্রেট করে নিচ্ছি। ডিম তো অবশ্যই গ্রেট করতে হবে, কারণ এটা হচ্ছে এগ চিজ বল শর্টসও তৈরি হচ্ছে, এগ রেসিপি। ডিমের সাদা অংশ যদি একটু কুচি কুচি থেকে যায় অসুবিধা নেই, কারণ সেটা বরং মুখে পড়লে আরও ভালোই লাগবে। এর মধ্যে মেশাবো অল্প পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু গোলমরিচের গুঁড়ো। আমি একটি ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর একটু আমচুর পাউডারকে একসাথে আর একটু বিট নুন একসাথে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর দেব কোয়ার্টার চামচ মতন আদা রসুন লঙ্কার পেস্ট। এই পুরো মিশ্রণটিকে আমি খুব ভালো করে হাত দিয়ে আগে মেখে নিতে হবে। ডিমের এই মিশ্রণটি এরকম বল করে মাঝখানে একটু গর্ত করে অল্প একটু মোজারেলা চিজ দিয়ে এটা আবার সিল করে দিতে হবে। মোজারেলা চিজটা মাঝখানে থাকলে যখন ভাজা হবে তখন খেতে খুব ভালো লাগবে। এইভাবে আমি সবকটা ডিমের বলগুলো তৈরি করে নেব। এই ডিমের মিক্সচারগুলোকে এবার অল্প একটু আমি ময়দাতে রোল করে নিচ্ছি। ময়দাতে এগুলো রোল করে নিয়ে এক একটি বলকে আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা স্লারি তৈরি করে রেখেছিলাম, সেটার মধ্যে ডিপ করে নেব। একটু ময়দার স্লারিতে ডিপ করে নিয়ে এখানে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ভালো করে স্লারিটা লাগাতে হবে, তাহলে মোজারেলা চিজটা মাঝখান থেকে বেরিয়ে যাবে না, আর ব্রেড ক্রাম্বসটাও ভালো করে কোট হয়ে যাবে। এবার ব্রেড ক্রাম্বসটা পুরো ভালো করে চারদিক দিয়ে লাগিয়ে করে নিতে হবে, কোট করে নিতে হবে। এই ব্রেড ক্রাম্বসটা আমার ঘরেই বানানো। ব্রেডগুলোকে মিক্সার গ্রাইন্ডারে প্রথমে গ্রাইন্ড করে নিয়ে তারপর আমি কড়াইতে একটু ওটাকে একটু ভেজে নিয়েছিলাম, ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপর ওটার মধ্যে অল্প একটু আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম যাতে ব্রেড ক্রাম্বসটাও ভালো লাগে খেতে। এইভাবে এক একটি বল রেডি করে সবকটি বল আমি রেডি করে নেব। আমার সমস্ত এগ বলগুলো বানানো হয়ে গেছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর এইটা মিডিয়াম ফ্লেমে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়ে তারপর ফ্রাই করতে হবে। এখন আমি সবকটা ফ্রাই করব না, আর মাত্র 3টে ফ্রাই করে দেখাচ্ছি। হালকা হাতে একটা সাইড ফ্রাই হতে দিয়ে হালকা হাতে উল্টাতে হবে।
একটা একটা সাইড একটু ফ্রাই হয়ে যায়, তারপরে টার্ন ওভার করতে হবে, মানে উল্টে দিতে হবে। হালকা বাদামি করে আমি ভাজবো। যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি আমি যে খাওয়াবিন করব ওই ডিশটি রেডি করে নিলাম। আমি অল্প একটু ধনেপাতার চাটনি, টমেটো কেচাপ আর একটু মিয়োনিজ দিয়ে সার্ভ করব। আমি ব্রেড ক্রাম্বসটা হালকা করে কোট করেছি, আপনারা যদি আরেকটু ডিপ কোটিং চান তাহলে ডবল কোটিং করে নেবেন, মানে একবার ব্রেড ক্রাম্বস থেকে কোট করে নিয়ে আবার স্লারিতে রোল করে নিয়ে আবার ব্রেড ক্রাম্বস করে দেবেন। আমি যেহেতু ঘরে লোকের খাবার জন্য করছি, তাই আমি অত ডিপভাবে ব্রেড ক্রাম্বস লাগাইনি। এটা যদি পার্টি স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে চান তখন ডবল কোটিং করে নেবেন। আমার ব্রেড ক্রাম্বস, আমার এগ চিজ বল ফ্রাই হয়ে গেছে, আমি সার্ভ করলাম। বন্ধুরা, এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এটি খুবই টেস্টি হয় খেতে। বানিয়ে খেয়ে আমাকে মেসেজ করবেন যে কেমন লাগলো আপনাদের রেসিপিটি।